বন্ধুরা, তোমরা যারা ক্লাস 12 তৃতীয় সেমিস্টারে পড়ছো, আজকের ভিডিওটা তোমাদের সবার অনুরোধের ভিডিও। আমার হাতে রয়েছে তোমাদের বাংলার আতঙ্কের বই। সবার না হলেও অনেক স্টুডেন্টের কাছে এই বইটা ভীষণই আতঙ্কের, ভয়ের, ভীতির একটা ব্যাপার। তো আমার কাছে তোমরা অনুরোধ করেছিলে এই বইটা নিয়ে সাজেশন দিতে। তোমাদের বাংলা ভাষা সংস্কৃতি বইটার দুটো ভাগ রয়েছে, একটা সংস্কৃতি, একটা ভাষা। সংস্কৃতি অংশে গানের ধারা, বিজ্ঞান চর্চা, ক্রীড়া সংস্কৃতি রয়েছে, আর ভাষা অংশে রয়েছে ভাষা সংক্রান্ত পার্টটুকু, যেটাকে তোমরা অনেকে ব্যাকরণ বলো। তো আজকে এই ভিডিওতে ভাষা অংশের যাবতীয় প্রশ্ন উত্তর সহ আমি আলোচনা করব। এবং অন্যান্য জায়গায় কি দেখো যে একজন একটা প্রশ্ন বলছে, চারটে অপশান বলছে, ঢং করে অনেকটা 5-10 সেকেন্ড সময় নিচ্ছে, তোমাদের টাইম ওয়েস্ট করাচ্ছে। সেরম একেবারেই হবে না। ঝটপট করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর এই বইটা থেকে চিরুনি তল্লাশি করে বের করে আজকের ভিডিওতে তোমাদের সামনে হাজির করা হয়েছে। মাত্র 15 মিনিটের মধ্যেই গোটা ক্লাসটা তোমরা করে নিতে পারবে। আগের ভিডিওতে সংস্কৃতি অংশের 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে ভাষা অংশের 90টা প্রশ্ন, যা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে আসার সম্ভাবনা প্রবল, সেটা আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। এজন্য তোমরা প্রত্যেকে পুরো ভিডিওটা দেখো। যারা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করতে ভুলো না। তোমাদের লাইক পেলে আমি অনুপ্রাণিত হই। যারা সংস্কৃতি অংশের ভিডিওটা দেখোনি তারা পুরনো ভিডিও বা প্লেলিস্ট দেখে নিও। প্রথম প্রশ্ন, ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য হলো, মানে উদ্দেশ্য কি? ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করা। ভাষা বিজ্ঞান মানুষের ড্যাশ ভাষার চর্চা করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুখের ভাষার বা কথ্য ভাষার। ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কয়টি? উত্তর 3টি। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কে কবে করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দিয়ে রাখতে পারো। স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে সূচনা করেন। সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে ও তাদের উৎস ভাষাকে পুনর্নির্মাণ করে। 4টে অপশান দিল, ধরো তুলনামূলক ভাষা বিজ্ঞান, অভিধান বিজ্ঞান, এরকম। তো সঠিক উত্তর হবে তুলনামূলক ভাষা বিজ্ঞান। ভাষার বিবর্তনের ফলে যে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তা নির্দেশ করে কোন ভাষা বিজ্ঞান? এটা আমাকে তোমরা কমেন্টে লিখে জানাবে। আমি এটুকু বলতে পারি, তোমরা যারা পারছো না বই খোলো, যেখানে তোমরা তুলনামূলক ভাষা বিজ্ঞান পাবে ঠিক তার নিচেই এই প্রশ্নের উত্তর রয়েছে। সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি বিচার বিশ্লেষণ করে কোন ভাষা বিজ্ঞান? বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। সিনট্যাক্স এর বাংলা অর্থ কি? উত্তর বাক্যতত্ত্ব। মানব মনের গতি প্রকৃতির সঙ্গে মানব ভাষার যে সম্পর্ক তার নাম কি? উত্তর মনোভাষা বিজ্ঞান বা মনোভাষা বিজ্ঞান। 11 দাগ, ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে? এই বিষয়টা ভাষা বিজ্ঞানের কোন শাখায় আলোচিত বা চর্চা হয় এটা নিয়ে? উত্তর সমাজ ভাষা বিজ্ঞান। সমাজ ভাষা বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদল, এখানে বানানটা ঠিক করে নেবে, বদলকে সমাজ ভাষা বিজ্ঞানীরা কি বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপলক্ষ অনুযায়ী ভাষা উপভাষার বদলকে রেজিস্টার বলা হয়। কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কোড। নেক্সট প্রশ্ন, 15 দাগ, কোনো ব্যক্তি যদি পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলে নেয় তখন তাকে কি বলা হয়? কোড বদল বলা হয়। 16 দাগ, কোনো দুটি ভাষা গোষ্ঠীর মানুষ পরস্পর সম্পর্কিত হওয়ার পর দুটি ভাষাই যদি সমান্তরালভাবে থেকে যায় তাকে বলা হয়
দ্বিভাষিকতা। 17 দাগ, শিশুর ভাষার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনোভাষা বিজ্ঞান। 18 দাগের প্রশ্ন, ভাষা ও মনের সম্পর্ক নিয়ে আলোচনা গবেষণা হয় কোন ভাষা বিজ্ঞানে? মনোভাষা বিজ্ঞানে। পরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, 19 দাগ, মানব মস্তিষ্কে রয়েছে ভাষা শেখার সামর্থ্য কেন্দ্র, এটা কে বলেছেন? বা মানব মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র কে বলেছেন? নোয়াম চমস্কি। ল্যাড, এই কথাটির সম্পূর্ণ রূপ কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। যদি ল্যাস দিত, LAS, এর সম্পূর্ণ রূপ হতো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। মানব মস্তিষ্কে প্রি প্রোগ্রাম অবস্থায় রয়েছে যে ব্যাকরণ, তাকে চমস্কি কি বলেছেন? সর্বজনীন ব্যাকরণ বলেছেন। পরের প্রশ্ন, ল্যাড ল্যাস তত্ত্বের প্রবক্তাকে, ল্যাড ল্যাস এই তত্ত্বের প্রবক্তাকে আমাকে কমেন্টে লিখে জানাবে। ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষার ব্যবহারগত সমস্যা, এই দুটি বিষয় নিয়ে আলোচনা হয় কোন ভাষা বিজ্ঞানে? স্নায়ু ভাষা বিজ্ঞানে। বলা, লেখা, ভাষা, পড়া, গণনা, বিশ্লেষণ, চিন্তা, এই অংশগুলি মানব মস্তিষ্কের কোন গোলার্ধে আর কি এই অংশে বা বিশেষ ভূমিকা রয়েছে? উত্তর বাম গোলার্ধে। একই রকম প্রশ্ন আরেকটা, ভাষা সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগে, ভাষা সৃষ্টিতে প্রয়োগে সংযোগে স্থাপনে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে? 25 দাগ, আমাকে কমেন্টে লিখে জানাবে। চিন্তার পোশাক, এই তত্ত্বের প্রবক্তাকে স্যামুয়েল ওয়েলেসলি। 27 দাগ, ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে কি বলে? লাং বলে। লাং ও পারোল, এই তত্ত্বের প্রবক্তাকে ফেদিনা দা সেসুর। খুব ইম্পর্টেন্ট, আগেরটাও 27, 28 দুটো দাগই। শৈলী বিচারের ক্ষেত্রে টুল বা প্রকরণ কতগুলি, মানে কত প্রকার বা কতগুলি টুল বা প্রকরণ রয়েছে? 5টি। একটি শব্দ দিয়ে বলা হয়েছে এই শব্দের বাংলা প্রতিশব্দ কি? উত্তর অভিধান বিজ্ঞান। 31 দাগের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, ডিকশনারি শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়? 1538 খ্রিস্টাব্দে স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে পাওয়া যায়। ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানের কয়টি স্তর? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টি স্তর। যখন এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তখন তাকে বলে একভাষিক অভিধান। একই রকম প্রশ্ন, এটা কিন্তু একবার এইচএসে এসেছিল, এক ভাষার শব্দকে অন্য ভাষা দিয়ে বিশ্লেষণ করলে বলা হয় দ্বিভাষিক অভিধান। একভাষিক অভিধানের উদাহরণ বাংলা থেকে বাংলা ডিকশনারি বা ইংরেজি থেকে ইংরেজি ডিকশনারি, আর দ্বিভাষিক অভিধানের উদাহরণ বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, এই ধরনের ডিকশনারি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বাগধ্বনি বা মুখের ভাষা। খণ্ডধ্বনির অপর নাম কি? 35 দাগ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভাজ্য ধ্বনি। ভাষা বিজ্ঞানের যে দুটি শাখা বাগধ্বনি নিয়ে আলোচনা করে, ধ্বনি বিজ্ঞান আর ধ্বনিতত্ত্ব, বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত, ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ করে কে? ধ্বনি বিজ্ঞান করে। বাগধ্বনি কয় প্রকার? উত্তর হচ্ছে 2 প্রকার। যদি বলা হয় 2 প্রকার বাগধ্বনি কি কি? বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন, বিভাজ্য ধ্বনি কয় প্রকার? বিভাজ্য ধ্বনিও 2 প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। 40 দাগের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এবারের পরীক্ষায় আসার জন্য কিন্তু প্রবল তর গুরুত্বপূর্ণ। মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা কত? উত্তরটা আমাকে কমেন্টে লিখবে। শুধু এইটুকু বলে দিই, 5 থেকে 8-এর মধ্যেই সংখ্যাটা আছে। ল ধ্বনিটি কি? এবার যে 4-5টা দেখাবো এর মধ্যে থেকে একটা প্রশ্ন কমন পাবেই। ল কি? পার্শ্বিক ধ্বনি। র, ডয় শূন্য র বা ঢয় শূন্য রা, যে কোনো একটা দিয়ে বললো এটা কি? এটা তাড়িত ধ্বনি। স বা হ, তালিবস্ব, দন্তস্ব, মূর্ধন্যস্ব, হ, এইগুলো কি? উষ্ম ধ্বনি। ন মানে মূর্ধন্য দন্তন্য দুটোই হতে পারে, ইয়, ম, উমো, এগুলো কি? নাসিক্য ধ্বনি। র খুব ইম্পর্টেন্ট, র বা রয় হসন্ত, এখানে র নিচে একটা হসন্ত দেওয়া। ধ্বনিটি কি? এইটা আমাকে তোমরা কমেন্টে লিখে জানাও 45 দাগ দিয়ে। কণ্ঠনালীয় ধ্বনি কোনটা? হ বা হয় হসন্ত হলো
কণ্ঠনালীয় ধ্বনি। মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? 30টি। বাংলা বর্ণমালায় অর্ধস্বরের সংখ্যা কয়টি? খুব ইম্পর্টেন্ট, 47, 48 দুটোই। অর্ধস্বর 4টি। দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্যকে কি বলে? ন্যূনতম শব্দ জোড়। একটা উদাহরণ দেওয়া হয়েছে, জাল আর জাম, এই দুটি শব্দ কিসের উদাহরণ? এটা হচ্ছে ন্যূনতম শব্দ জোড়ের উদাহরণ। উচ্চারণগতভাবে মিল আছে এমন যে ধ্বনিগুলি নিজেদের নির্দিষ্ট প্রতিবেশে বা নির্দিষ্ট স্থানে উচ্চারিত হয় তাদের কি বলে? পরিপূরক অবস্থান। 52 দাগ, অভ্যাস ও সামর্থ্য অনুযায়ী উচ্চারণের ভেদকে কি বলে? মুক্ত বৈচিত্র্য। স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় দ্বি-স্বরধ্বনি। পরের প্রশ্ন, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে যুগ্ম ধ্বনি তৈরি হয় কত প্রকার? 2 প্রকার। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে কি বলে? গুচ্ছধ্বনি বলে। বাংলায় 3টি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি? 8টি। বাংলায় 3টি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা কয়টি? 2টি। এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। গুচ্ছধ্বনি কয়টি আর যুক্তধ্বনি কয়টি ভালো করে মনে রাখবে। 4টি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি? 1টি। যে 2টি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা কয়টি? 28টি। 60 দাগ, যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দ বা দলের আদিতে উচ্চারিত হতে পারে তাকে বলে যুক্তধ্বনি। ভাষায় কিছু ধ্বনি উপাদান থাকে যেগুলিকে কৃত্রিমভাবেও খণ্ড করা যায় না, মানে সেগুলো কি? অবিভাজ্য ধ্বনি। এক বা একাধিক দলযুক্ত কোনো একটি শব্দের আর কি কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণকে কি বলে? শ্বাসাঘাত। দৈর্ঘ্য বলতে কি বোঝায়? দৈর্ঘ্য বলতে বোঝায় দলের উচ্চারণে স্বরধ্বনির দৈর্ঘ্য। স্বরধ্বনির দৈর্ঘ্যটাই হলো দৈর্ঘ্য। দল বা শব্দসীমার অপেক্ষাকৃত লম্বচ্ছেদকে কি বলে? জ্যোতি বলে। বাক্যে সুরের ওঠা পড়াকে কি বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 65 দাগ, আসার মতো প্রশ্ন, সুর তরঙ্গ। মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ ও তার কার্যক্রিয়া আলোচনা হয় কোথায়? শব্দার্থ তত্ত্বে। শব্দার্থকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। প্রথমটিকে কি বলে? সাধারণ অর্থ। দ্বিতীয়টিকে কি বলে? নিদর্শন। মনে রাখবে, এটা কিন্তু এবিটিএস সেটে প্রচুর আছে। 68 দাগ, শব্দের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, এটাও এবিটিএতে প্রচুর আমরা দেখেছি, সমার্থকতা। 69 দাগ, এইরকম একটা প্রশ্ন দেওয়া হতে পারে, পাখি তারপর ক্লোন দিয়ে লেখা খেচর পক্ষী বিহঙ্গ, এটা কিসের উদাহরণ? সমার্থকতার উদাহরণ। 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে কি বলে? বিপরীতার্থকতা। আর্দ্র আর অগ্রজ, এই দুটো শব্দের বিপরীত লেখো। আর্দ্রর হচ্ছে শুষ্ক, অগ্রজের হচ্ছে অনুজ। ব্যাপকার্থকতা অন্য কোন নামে পরিচিত? অর্থান্তর্ভুক্তি নামে পরিচিত। রং, একটা ড্যাশ দিয়ে লেখা লাল নীল হলুদ সবুজ, এটা কিসের উদাহরণ? ব্যাপকার্থকতার উদাহরণ। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার সম্ভাবনা প্রবল। রত্নাগার। শব্দের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হলো, নাম বলবো না, 75 দাগটা আমাকে কমেন্টে লিখে জানাবে। প্রথম আধুনিক থিসরাস কোনটি? রজেটের থিসরাস। পিটার মার্ক রজেটের অভিধান বা থিসরাস কবে প্রকাশিত হয়? 1852 খ্রিস্টাব্দে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহারের ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তা কোথায় আলোচনা করা হয়? প্রয়োগতত্ত্বে। শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি? 3টি। গাং শব্দের আদি অর্থ গঙ্গা, বর্তমান অর্থ যে কোনো নদী। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা কাজ করেছে? শব্দার্থের প্রসার। একটি শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে গেলে তাকে কি বলে? শব্দার্থ সংকোচ। অন্ন শব্দের আদি অর্থ ছিল খাদ্য, বর্তমান অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের সংকোচ। মৃগ শব্দের আদি অর্থ কি ছিল? বন্য জন্তু। গোষ্ঠী শব্দের আদি অর্থ কি ছিল? গবাদি পশু থাকার জায়গা। 85 দাগ, খুব ইম্পর্টেন্ট, কলম শব্দের আদি অর্থ ছিল স্বর বা খাক, বর্তমান অর্থ লেখনী মানে পেন। এটা শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের রূপান্তর। দারুণ শব্দের আদি অর্থ কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট, কাষ্ঠ নির্মিত। মন্দির শব্দের মূল অর্থ গৃহ,
কিন্তু প্রচলিত অর্থ দেবালয়। এটা কি ঘটেছে এখানে? এখানে ঘটেছে শব্দার্থের উৎকর্ষ। ঠিক এইরকমই আর একটা প্রশ্ন, ইতর শব্দের অর্থ হচ্ছে অন্য, কিন্তু বর্তমানে ইতর শব্দটা নীচ অর্থে ব্যবহৃত হয়। এখানে কি ঘটেছে? শব্দার্থের অপকর্ষ। উজবুক শব্দের আদি অর্থ কি? উজবেগ জাতির লোক। লাস্ট কোশ্চেন, গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরু খোঁজা, বর্তমান অর্থ কোনো বিষয় নিয়ে নিয়মানুগ বিশ্লেষণ। এক্ষেত্রে কি ঘটেছে? এক্ষেত্রে ঘটেছে শব্দার্থের রূপান্তর। বন্ধুরা, এই 90টা প্রশ্ন তুমি লিখে নাও। আমার অনুরোধ, ভিডিওটা থামিয়ে থামিয়ে প্রয়োজন হলে লিখে নাও। একবার যদি তুমি লিখে নিতে পারো, অনেকটা তোমার আত্মস্থ বা মুখস্থ হয়ে যাবে। যারা অনলাইনে আমার কাছে পড়তে চাইছো, গুগল প্লে স্টোর থেকে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপটা ডাউনলোড করে নাও। একটা ছোট্ট পেমেন্ট করতে হবে, সেটা করলে গোটা 12টা অর্থাৎ থার্ড ফোর্থ দুটো সেমিস্টার তুমি আমার কাছে পড়তে পারবে। এবং ইতিমধ্যে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তুমি এখন জয়েন করলেও কিন্তু সবকিছু দেখতে পারবে। একটা অনুরোধ, যারা অন্য শিক্ষকের কাছে পড়ছো তারা সেই শিক্ষককে ছেড়ে অনলাইনে কিন্তু ভর্তি হবে না কেউ, এটা আমার অনুরোধ। অনলাইন ক্লাসটা তাদের জন্য খুলেছি যারা ধরো এলাকাতে শিক্ষক পাচ্ছ না, বা যারা অর্থনৈতিক কারণে অনেকগুলো টাকা খরচ করে আলাদাভাবে একটা টিউশন নিতে পারছো না, কিংবা এমন যে তোমার এলাকাতে স্যার তো আছেন তবে তুমি ডেট মেলাতে পারছো না, অন্য সাবজেক্ট সেই সময় পড়া থাকছে, তাদের জন্য বেসিক্যালি এই অনলাইন ক্লাসটা। তোমাদের আবদার অনুরোধটা পেয়েছি যে বাংলা ভাষাটা পড়াতে হবে, ওটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের পড়িয়ে দেব, এখানেই ভিডিও পাবে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কেমন?